তো এদের সঙ্গে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়। নতুন প্রজন্ম মানে বুদ্ধির দিক থেকে, বিবেকের দিক থেকে, দক্ষতার দিক থেকে অদ্ভুত একটা পর্যায়ে পৌঁছে গেছে। তো সেখানে আমি অনেক কিছু শিখেছি। আবার অন্য দিক থেকে ওদের হয়তো আমাদের পদ্ধতি সম্পর্কে অনেকটা জেনে গেছে। এখানে আমার চরিত্র, কেন্দ্রীয় চরিত্রেই আমি রয়েছি। একজন অবসরপ্রাপ্ত বিপত্নিক মানুষ, ঠিক আছে, সে একা থাকে এবং কোনো একটা সূত্রে মফস্বলের একটা নাট্য দলের সঙ্গে যুক্ত হওয়ার পরে তার একাকিত্ব ক্রমশ ঘুষতে শুরু করে এবং সে বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও সে যেন তার মানে পিছিয়ে যায়, বয়সে পিছিয়ে আবার যেন যৌবন ফিরে পেয়েছে মনের দিক দিয়ে। এবং তার সঙ্গে একটি কলেজ পড়ুয়া মেয়ের, সে অভিনেত্রী ওই দলের, মফস্বলের নাট্য দলের, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক বললাম, প্রেম বলিনি কিন্তু। তাহলে এটা কি প্রেম, নাকি এটা প্রবীণে নবীনে স্নেহের সম্পর্ক, নাকি এটা বন্ধুর সম্পর্ক? এই যে এই মাল্টি ডাইমেনশনাল একটা বহুমাত্রিক একটা ব্যাপার এখানে পরবর্তীকালে যুক্ত হয়। আজকে আমরা হেমন্তর অপরাহ্ন, অশোক বিশ্বনাথনের ছবি, তার ট্রেলার লঞ্চে রয়েছি। আমরা 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তীর দিন এই ছবির পোস্টার রিলিজ করেছিলাম এবং আজকে ট্রেলার লঞ্চ। এই ছবি মূলত অনেকগুলো সম্পর্কের গল্প বলে। এই ছবিতে অনেকজন মানুষের গল্প আছে। সেটা একটা থিয়েটার দলকে কেন্দ্র করে, একটা থিয়েটার দলে একটি নাটক নির্মাণ হচ্ছে, সেইটার সময়কাল। একই সঙ্গে কোভিডে মানুষের একাকিত্ব, কোভিডে মানুষের একা থাকা, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে সমস্ত খবর, ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবর, এই সমস্তটাকে নিয়ে একটা লোকাল কিছু মানুষকে নিয়ে, মফস্বলের একটা থিয়েটার দলকে নিয়ে একটা গ্লোবাল বিষয়ে বার্তা দেয় এই ছবি। অশোক বিশ্বনাথনের ছবি। আমি আর অনুষা আবার অনেকদিন পর একসঙ্গে অভিনয় করলাম। খুব মজা করে শুট করেছি। মানে অফকোর্স আমরা গরমের মধ্যে শুট করছিলাম, তো প্রচন্ড মানে ওইভাবে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা মানে যেহেতু একটা ওই নাটকের দল যেটা আমাদের দেখানো হচ্ছে, সেই নাটকের দলে আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব ছিল। আর শুধু সেটা না, এখানে যারা সিনিয়র আর্টিস্টরা কাজ করেছেন তারাও প্রচন্ড মানে কি বলবো, মানে মজা করতে ভালোবাসে এবং প্রচন্ড ভালো হিউমার ওদের। মানে মানে তমাল রয় চৌধুরী ফর ইনস্টেন্স, মানে এত আমরা মানে হেসেছি। আর সারাক্ষণ আমি আমার ঠাকুরদার মানে যেহেতু উনি আমার ঠাকুরদার সাথে খুব ক্লোজ ছিলেন, তো আমি প্রচুর গল্প শুনেছি। যে আমাকে আজকে শুধু ওই গল্পগুলো শোনা আমি শুনেছি। তো সেই সব, তারপরে আমার আর ঋতু তো এতগুলো মানে এত ভালো বন্ধুত্ব প্লাস এতগুলো সিনেমা একসঙ্গে করেছি, তো ওটা অলওয়েজ মানে আমরা হাসি ঠাট্টা করে মজা করে খুব ভালো করেই শুটটা গেছে।